আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তোমাদের অনেক দিনের প্রশ্নতে পাই আগামীকাল থেকে রমজান মাস। তো রমজান মাসের আমাদের 24টা ঘন্টা কিভাবে কাটানো দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। দেখো, যারা মুসলিম রয়েছে তাদের জন্য কিন্তু রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে আমাদের কিন্তু এডমিশন টেস্টেও চান্স পেতে হবে। তো দুইটার কিন্তু কম্বিনেশন তোমাদের অবশ্যই জানতে হবে। তোমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেখতে পারবে, আমি একটা লিঙ্ক দিব। ওইখানে কিন্তু আমাদের রমজান মাসের যে একটা দিয়েছি রুটিন, সেটা তোমরা দেখতে পারো। এবং আজকে কথা বলবো রমজান মাসের এই 24 ঘন্টা তুমি কিভাবে কাটাবা। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এডমিশনের সকল আপডেট, গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো দেখো, 24 ঘন্টা প্লাস এডমিশন টেস্ট। আমি প্রথমে বলছি যে রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ এজ এ মুসলিম হিসাবে তোমার। তো রমজান মাসটা যেভাবে কাটাবা, এখানে দুই ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পারবো। একটা হচ্ছে কি বলা হয়, যারা রাত জাগবে। আবার অন্য ধরনের স্টুডেন্ট দেব যারা কি সকালে পড়বে। তো আমি থাকবো কি মাঝামাঝি অবস্থানে, কি আমি থাকবো মাঝামাঝি অবস্থিত। অর্থাৎ তোমরা রাতেও জাগবে, আবার এই সকালেও জাগবে। আবার রাতেও বেশি জাগবা না, সকালেও বেশি জাগবা না। তো সেই জন্য যেটা করতে হবে, মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে তোমার যেহেতু কিছুদিন পর চট্টগ্রামের পরীক্ষা, কিছুদিন পর আবার রাজশাহীর পরীক্ষা রমজানের পরে। তো তোমাকে এই হেলাফেলা করলে হবে না। নিম্ন হলে তোমাকে 10 ঘন্টা প্রিপারেশনটা নিতে হবে। তো তোমাকে যেটা করতে হবে, আমি মনে করি আমি রাত থেকে অবশ্যই ধরা শুরু করব। আমি মনে করি তোমার যারা ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে সকলে তো পড়বা, কি বলা হয়, তারাবি পড়বা। তো আমি মনে করি তোমাদের পড়াশোনা শুরুই হবে অর্থাৎ রাত 10টা থেকে। আমি মনে করি এই 10টা থেকে তোমাদের কিন্তু 12টা 30 পর্যন্ত পড়তে হবে। আর এখনের স্টুডেন্ট বা এখনের ছেলে পেলে এখন মোটামুটি 12:30 এমনি জাগে। তো তোমাকে যেটা করতে হবে, এই রমজান মাসে তোমাকে রাত্রে পড়াশোনা করতে হবে। দেখো, আমি কিন্তু গভীর রাত পর্যন্ত তোমাকে বলি নাই। তোমাকে কি বলছি, তোমাকে এখানে দেখো 10টা থেকে 12:30 পর্যন্ত তুমি পড়াশোনা করবা। কি পড়াশোনা করবা, এখানে তুমি বাংলা রাখতে পারো, এখানে তুমি জিকে রাখতে পারো, বাংলা বা জিকে রাখতে পারো। এটা কিন্তু তোমাকে পড়তে হবে। কারণটা হচ্ছে এই সময়টা তোমার পেটে খাবার থাকবে এবং তুমি তখন এনার্জি পাবে। তো তখন তুমি কিন্তু মুখস্থ পাঠগুলো পড়বা, প্লাস বাংলা জিকে এগুলো তো পড়তে হবে মুখ দিয়ে জুড়ে জুড়ে। তো তুমি কিন্তু এই সময়টা তুমি এখানে কভার করতেই হবে। এবং এটার সাথে সাথে আবার কি তুমি নামাজটাও পড়ে নিও। অর্থাৎ এটার পরে তুমি তাহাজ্জুদটা মনে করো 4 রাকাত এরকম ভাবে পড়ে নেবা। এরপর যেটা হবে, তুমি মনে করো সেহরিতে উঠলে 3টা বা 3টা 30। তো এই সময় যেটা করবা যে তুমি শুরুতে উঠে উদু করে 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে নিবা। এবং যেটা করবা যে এখানে পড়ার চেষ্টা করবা, নিম্ন হলেও তুমি 1 ঘন্টা পড়ার চেষ্টা করবা। কারণ হচ্ছে যে আমি এই সময় কিন্তু পড়েছিলাম। তো দেখো এখানে কয় ঘন্টা হয়ে গেল, এখানে যদি নিম্নে 2 ঘন্টা ধরি, এখানে যদি 1 ঘন্টা ধরি, তাহলে দেখো তোমার রাত্রেই এক পার্টে তোমার 3 ঘন্টা শেষ। তো তোমাকে প্রথম 2 ঘন্টা, পরে 1 ঘন্টা তুমি পড়বা, দেখবা তোমার রিল্যাক্সে। অর্থাৎ তুমি টানা কখনো 10 ঘন্টা পড়তে দিও না, টানা কখনো 5 ঘন্টা পড়তে দিও না এডমিশন টেস্টে, সরি এই রমজান মাসে। কারণ রমজান মাসে কিন্তু শরীর এমনি ক্লান্ত থাকে এবং বেশি চাপ দিলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বা। তো এই সময় যেটা করবা, এই সময়টাও কিন্তু তোমাকে বাংলা জিকে এগুলোর মধ্যে সময় দিতে হবে। এবং এই সময়টার মধ্যে আমি মনে করি মুখস্থ পার্ট তুমি বাংলা প্লাস হচ্ছে ইংলিশ পড়ে ফেলো। এবং আমি এটাই পড়ছিলাম, বাংলা এবং ইংলিশটা পড়ে ফেলো। কারণ হচ্ছে যে এখানে বাংলার যে কি রয়েছে, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আধা ঘন্টা করে পড়ে ফেলাও। ইংলিশের তুমি আধা ঘন্টা করে পড়ে ফেলাও। দেখতে পারবে এখানে তোমার 3 ঘন্টা হয়ে গেল। তুমি সেই খেলা নামাজ পড়লা, তোমার ঘুম হয়ে গেল। দেখো এখানে তোমার রাত্রেও ঘুম হলো, আবার সকালেও কিন্তু ঘুম হবে। পরে তুমি মনে করো তুমি 9টায় উঠবা, কয়টায়, 9টায় উঠবা। তাহলে তোমার এখানে কয় ঘন্টা ঘুম হচ্ছে, 1:30, 12:30 পরে 1:30, 2:30। এখানে দেখো তোমার মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট ঘুম হয়ে যাচ্ছে, বা তুমি 3 ঘন্টা এখানে ঘুমিয়ে ফেললা। তাহলে একজন রমজান মাসে আমি মনে করি কয় ঘন্টা, তুমি 7 ঘন্টার বেশি ঘুমিও না। 6 ঘন্টা তো এমনি ঘুমাতে হয়, 1 ঘন্টা তুমি বেশি ঘুমাইলা। তাহলে দেখো যে এখানে তুমি ঘুমাইলা মনে করো 5টা, তাহলে 5, 6, 7, 8, দেখো 4 ঘন্টা। তাহলে এখানে কয় ঘন্টা ঘুমাইছিলা, 3 ঘন্টা। এখানে ঘুমাইতেছো কয় ঘন্টা, 4 ঘন্টা। এখানে হচ্ছে 7 ঘন্টা। অর্থাৎ তুমি 9টার মধ্যে তুমি উঠে পড়বা। 9টার সময় উঠে তুমি যারা কোরআন পারো তারা মনে করো তোমরা 30 মিনিট বা 20 মিনিট এরকম পড়লা, বা আধা ঘন্টা এরকম পড়ে নিলা। যেটা করবা পরে, বা আমি মনে করি এই 10টা থেকে তোমাদের এই 12টা 30 পর্যন্ত তোমাদের অবশ্যই পড়তে হবে। এবং এখানে কি পড়বা, ওই যে এখানে যে ইংলিশটা তুমি আধা ঘন্টা পড়েছিলা মুখস্থ পাঠ, এখানে আবার তুমি আধা ঘন্টা পড়বা। অর্থাৎ 30 মিনিট তুমি এখানে পড়বা। তাহলে তোমার এখানে সময় আছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যেটা করবা, যে ইংলিশের যে গ্রামাটিক্যাল পার্ট রয়েছে সেগুলো পড়বা, সাহিত্য পাঠ রয়েছে সেগুলো পড়বা। অর্থাৎ যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা, এভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। 12:30টার পরে তোমাদের আর পড়াশোনার কোনো দরকার নেই। ফ্রেশ হবা,
খাবা না, তো ফ্রেশ হবা, নামাজ পড়বা, বসে থাকবা, এবং পরে তুমি আবারই 2টা থেকে পারলে বা 2টা 30 থেকে পারলে এই 4টা পর্যন্ত তুমি এই সময়টা পড়ে নাও। এই সময়টা কি করবা, এই সময়টা প্রথমে তুমি ইংলিশের যদি পার্ট বাকি থাকে একটু পড়ে নিলা, প্লাস হচ্ছে জিকে গুলো দেখে নিলা। এবং এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো হবে যারা আমাদের এখানে এডমিশন প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ যারা রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি, কুমিল্লা, খুলনার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা এই সময় আমাদের এখানে ক্লাসগুলো হয়। আর যাদের স্বপ্ন এগুলো, তারা কিন্তু আমাদের এখানে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর যারা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে রয়েছে, তারা কিন্তু এক্সাম বেসে ভর্তি হতে পারবা 250 টাকা দিয়ে। এখানে কিন্তু 70টি প্লাস পরীক্ষা তোমরা দিতে পারবা। এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু তোমাদের প্রিপারেশন গুলো নেওয়া হবে। তো এইভাবে যদি এখানে তুমি 2 ঘন্টা পড়তে পারো, অর্থাৎ 2 ঘন্টা ক্লাস করতে পারো বা এক্সাম দিতে পারো, দেখতে পারবে তোমার কিন্তু কম সময়ের মধ্যে তোমার কিন্তু প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। দেখো তো, এখানে আমরা কয় ঘন্টা পড়ছিলাম, 3 ঘন্টা। এখানে কয় ঘন্টা পড়লাম, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। তাহলে 6 ঘন্টা। আর কি তুমি পড়বা না? অবশ্যই পড়বা। এখানে যে ক্লাসটাও কিন্তু তোমার পড়ার মধ্যে হয়ে যাবে। মনে করো 3 দিন তুমি ক্লাস করলা আর 3 দিন তুমি পড়লা, এরকম ভাবে প্রিপারেশন যদি নিতে পারো, অর্থাৎ এই 8 থেকে 10 ঘন্টা যদি এই সময় পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। মনে রাখিও যে রমজান মাসে তোমাকে ধৈর্য ধারণ করে কিন্তু প্রিপারেশন নিতে হবে, এবং অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই রমজান মাসটাকে যে কাজে লাগাতে পারবে, সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং দেখিও এই রমজান মাসটা দেখবে অনেক জনে ভাববে যে এখন তো আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে এখন হেলাফেলা করলে কিন্তু হবে না। এই রমজান মাস আমি এখন পড়াশোনা করব না, এরকম যদি ভাবো, তাহলে কিন্তু তোমার জন্য খুবই খুবই ক্ষতি হয়ে যাবে। তো অনেক জনে দেখবে যে রমজানে সেহরির পরে পড়বে, কারণ তারা চাচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স। তুমি চাচ্ছ একটা বিশ্ববিদ্যালয়ের চান্স। তোমার পিতামাতার জন্য হলেও এই সময়টাকে একটু একটু কাজে লাগাও। ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হবে। সকলকে বলবো, যারা কোর্সে ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপে নক দাও, এবং অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।